আমি একজন শিক্ষক। কি মশাই, সমাজ তো বেশ বসে বসে বেতন নিচ্ছেন, কি সুখের চাকরি মশাই। দিব্যি আছেন বলুন। অক্টোবর মাসের মাঝামাঝি বাজার থেকে ফেরার পথে ঠিক এরকমই এক তীর্থক বাক্য কানে এলো। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার স্কুলের এক ছাত্রের বাবা। তারপর একটুকু নকল হাসি দিয়ে বললাম, বেতন না নিলে খাবো কি মশাই? বাড়িতে বৃদ্ধ মা বাবা, স্ত্রী, সন্তান, এদের মুখেও তো অন্যের যোগান দিতে হবে। তাই নির্লজ্জের মতো বসে বসে বেতন তুলি। তারপর ভদ্রতার খাতিরে একটু কুশল বিনিময় করে বাড়ি ফিরলাম। ওহে, আমার পরিচয় দিতেই ভুলে গেছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কে। হ্যাঁ, আমি একজন শিক্ষক। শিক্ষকতাই আমার ধর্ম, শিক্ষা দানই আমার কর্ম। শিক্ষা যোগায় পেটের ভাত, শিক্ষা যোগায় বস্ত্র। জীবনের এই যুদ্ধক্ষেত্রে শিক্ষাই আমার অস্ত্র। আমি শিক্ষক। বলাই বাহুল্য ওই ভদ্রলোকের ছেলে এবং মেয়ে আমার স্কুলের ছাত্রছাত্রী। একজন ক্লাস 12 আর একজন ক্লাস 9। বেশ মনে আছে, ছেলেটি তখন ক্লাস 11-এর ছাত্র। একদিন পাশাপাশি হাঁটার সময় কোনো কারণে আমার পা ওর পায়ে লেগে গিয়েছিল। ছেলেটি শুধুমাত্র একটি হাত মাথায় টিকিয়ে চলে গিয়েছিল। আজ এই ভদ্রলোকের ব্যবহার দেখে মনে হলো ছেলেটির কাছে এর থেকে বেশি কিছু আশা করা উচিত নয়। যার বাবা শিক্ষকদের সম্মান করে না, তার ছেলে কি করে শিক্ষকদেরকে সম্মান করবে? এসবের জন্য দায়ী কি শুধু আমরাই? তবে হ্যাঁ, এটা ঠিক যে আমরা শিক্ষকেরা প্রথাগত আর প্রযুক্তিগত বিদ্যায় ছাত্রছাত্রীদের পারদর্শী করতে গিয়ে নৈতিক মূল্যবোধের শিক্ষাটা দিতেই ভুলে গিয়েছি। তাছাড়া এখনকার শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মারধর করাও তো দূরের কথা, বকাঝকা করাও বারণ। তাই যেমন চলছি চলতেই দিই। আরও একটি ঘটনার কথা উল্লেখ না করলেই নয়। সপ্তাহখানেক আগে ক্লাস 5-এ পড়া এক ছাত্রের বাবা ফোন করেছিলেন। উনি জিজ্ঞেস করেছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকার কথা। উনি এও বললেন যে ওনার ছেলে রীতিমতো মন খারাপ করছে স্কুলের টিচারদের কথা ভেবে। আমি অবাক হয়েছিলাম। ক্লাস 5-এ পড়া ছেলেটি কতটুকুই বা বয়স। আমি ছেলেটির সাথে কথা বলে আশ্বস্ত করলাম ছেলেটিকে। বললাম, করোনা চলে গেলে স্কুল খুলবে, দেখা হবে বাবা, ভালো থেকো। ছেলেটি বলেছিল, স্যার মাস্ক পরে বাইরে বেরোবেন, বারে বারে হাত ধোবেন, ভালো থাকবেন। আহা, কি নরম মন, কি সহজ সরল কথা। মনটা ভরেই গিয়েছিল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মানুষে মানুষের প্রভেদ হয় শ্রদ্ধার কারণে। আজ তা বুঝতে পারলাম। বাজার থেকে ফিরে এসে এই দুই অভিভাবকের মধ্যে তুলনাটা মনে মনে কখন থেকে করে চলেছি বুঝতেই পারিনি। আমরা শিক্ষকেরা সিলেবাস শেষ করা আর রেজাল্ট ভালো করার ইঁদুর দৌড়ে ছাত্রছাত্রীদের সামিল করতে ভুলেই গিয়েছি ভারতবর্ষের প্রাচীন শিক্ষা। আমরা শিক্ষকেরা গর্ব করেই বলি, আমার স্টুডেন্ট ডক্টর হয়েছে, আমার স্টুডেন্ট বিদেশে থাকে, আমার স্টুডেন্ট এ গ্রেডের অফিসার। কিন্তু ভালো করে খোঁজ নিলেই আর জানতে পারবো আমার ছাত্র বিদেশে থাকে কিন্তু তার মাকে দেখে না। তবে আর যাই হোক, এসব নিয়ে গর্ব সাজে না। তাছাড়া এখন প্রতিটি মা বাবার কাছে সন্তানের আদর্শ মানুষ সবার থেকেও গুরুত্বপূর্ণ হলো সন্তানের উচ্চ পদে চাকরি। আজকালের ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে বলে গুড মর্নিং মম, গুড মর্নিং ড্যাড, কিন্তু কখনোই উচ্চারণ করে না সেই স্তুতি বা ধ্রুব সত্য যা মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরন্তপ, পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমি বিশ্ব স্বর্গাদপি গড়িয়েছি। আমি একজন শিক্ষক। সেই দিনটার স্বপ্ন দেখি যেদিন প্রত্যেকটি মা বাবা তাদের সন্তানকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবে। আর আমরা শেখাবো শুধু পুঁথিগত বিদ্যা নয়, আদর্শ মানুষ হওয়ার পার। তারপর প্রদেশী ভারতবর্ষ থেকে উচ্চারিত হবে শিক্ষার জয়। আমি শিক্ষক, শিক্ষা দানই আমার ধর্ম। আজ থেকে এই শিক্ষাই আমার ধর্ম। আমি শিক্ষক, শিক্ষা দানই আমার কর্ম। আজ থেকে হবে এই শিক্ষাই আমার ধর্ম। ধন্যবাদ।